বেসিক্যালি এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে হিট ট্র্যাপিং গ্যাস, যা কিনা পৃথিবীর উপরিতলের হিট কিংবা তাপকে ধরে রাখে কিংবা আটকে রাখে। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমেই আমরা যেটা জানবো যে গ্রিন হাউস গ্যাস কি। গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি বায়ুমণ্ডলের উত্তাপকে শোষণ করে পৃথিবীর পরিমণ্ডলে কিংবা পৃথিবীর বায়ুমণ্ডলে একটা অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে এবং সেগুলো আমাদের কিনা এই পৃথিবীর জন্যে অত্যন্ত হার্মফুল বলে আমরা জানি। আমরা বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসের ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। গ্রিন হাউস গ্যাসেস আর গ্যাসেস ইন আর্থস অ্যাটমসফিয়ার দ্যাট ট্র্যাপ হিট ক্রিয়েটিং দ্য গ্রিন হাউস এফেক্ট হুইচ ওয়ার্মস দ্য প্ল্যানেট। সোজা কথা একটু আগে যেটা বললাম যে গ্রিন হাউস গ্যাস যেটা কিনা আমাদের এই সুন্দর পৃথিবীর উত্তাপকে কিংবা তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, আর যার ফলে সমুদ্র পৃষ্ঠের জলস্তর বাড়তে থাকে এবং মেরু অঞ্চলের যে সমস্ত গ্লেসিয়ার্সগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে গলে যেতে শুরু করে এবং সমুদ্রপৃষ্ঠের তাপ জলস্তর বাড়ায়। ফলে আমাদের আগামী দিনে সুনামি কিংবা জলোচ্ছ্বাসের সম্ভাবনা অত্যন্ত যে প্রকট করছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা একটুখানি দেখে নেব যে বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ করে ও নির্গত করে, সেই সকল গ্যাসকে আমরা বেসিক্যালি এখানে গ্রিনহাউস গ্যাস বলে জানবো কিংবা চিনব। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এইগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এছাড়াও পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হতো, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস ছাড়া পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হতো -18 ডিগ্রি সেলসিয়াস কিংবা 0 ডিগ্রি ফারেনহাইট, যা বর্তমানে 15 ডিগ্রি সেলসিয়াস বা 59 ডিগ্রি ফারেনহাইট। সৌরজগতের বিভিন্ন গ্রহ যেমন মঙ্গল, শুক্র ইত্যাদির বায়ুমণ্ডলেও বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আমরা রয়েছে বলে জানতে পেরেছি। নেক্সট আমরা চলে আসব এই সমস্ত গ্রিন হাউস গ্যাসের নাম এবং সংকেত বা সাংকেতিক চিহ্ন নিয়ে। কার্বন ডাই অক্সাইড আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, CO2, মিথেন CH4, তোমরা এগুলো ক্লাস